গোষ্ঠী কোন্দলের ঘটনা নিয়ে এবার খবরের শিরোনামে মেলাঘর। বিগত বহুদিন যাবৎ বিজেপি সমর্থিত যান শ্রমিক সংগঠন বিএমএস এর মধ্যে দুই গোষ্ঠীর আভ্যন্তরীণ কোন্দলের খবরাখবর উঠে আসছিল। দুর্লভ নারায়ণ বিএমএস ও মেলাঘর দুই শ্রমিক সংগঠনের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা গোষ্ঠী কোন্দলের কারণে শ্রমিক ও সাধারণ অটো চালকরা চরম সমস্যার মধ্যে পড়ছেন। এর প্রতিবাদে অটো চালকরা দুর্লভ নারায়ণ বাজারে রাস্তায় নেমে অবরোধ গড়ে তোলেন সোমবার। অবরোধ প্রত্যাহারের জন্য ঘটনাস্থলে এসে হাজির বিজেপি নেতা ও নলছর মণ্ডল সদস্য বিমল দাস। ওনাকে ব্লক চেয়ারম্যান স্বপন কুমার দাস সহ অন্যান্য নেতারা পাঠিয়েছেন সমস্যার সমাধান করতে। রবিবার দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার কথা ছিল, কিন্তু যথাসময়ে সমস্যার সমাধান না হয়ে বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অটো শ্রমিকরা এখন আতঙ্কে মেলাঘর পর্যন্ত যেতে ভয় পাচ্ছেন। এই খবর পেয়ে দুর্লভ নারায়ণ সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অটো শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। তাদের উপর কোনো ধরনের হামলা হুজ্জতি হলে মাঠে নামবে সিপিআইএম, এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়। বাম নেতৃত্বদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে কিছুটা সাহস পেয়েছে শ্রমিকেরা, তবে তারা দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। যে মেলাঘরের যিনি বিএমএস এর নেতা বিপ্লব মজুমদার এবং দুর্লভ নারায়ণের যে নেতা বলাই দেবরা, তাদের মধ্যে সমস্যা, তাদের নেতাদের মধ্যে সমস্যা নিয়ে সাধারণ শ্রমিকরা অত্যাচারিত প্রতিনিয়ত। তারা নেতাদের দ্বন্দ্বের কারণে সাধারণ শ্রমিক অত্যাচারিত হচ্ছে। ওই দিনের ঘটনার পরে যখন নেতারা অবরোধ তোলার জন্য আসে, তারা ওইখানে কথা দিয়ে যান, মানে কি বলবো, যাদের কোনো পাওয়ার নেই, যাদের কোনো ফোড়া নেই, আমি ফোড়া বলবো, যাদের কোনো এই 2 পয়সার দাম নেই, কথার কোনো দাম নেই, যারা এসে বলেছিলেন, আমি নাম ধরে বলছি, যিনি বিমল দেবরা, যিনি মণ্ডলের নেতা বলে মানে দাবি করেন, একজন পাওয়ারফুল নেতা বলে দাবি করেন, বিমল দাস দুর্লভ নারায়ণ বাড়ি, উনি এসে শ্রমিকদের কথা দিয়েছেন যে আমি বিমল কথা দিয়েছি, চেয়ারম্যান আমাকে ফোন করেছে, মেলাঘর তাদের সাথে কথা হয়েছে যে রবিবারে বসে আমরা শেষ করে দেব। তখন শ্রমিকরা প্রশ্ন করেছে কোথায় শেষ করবেন, বলেছে দুর্লভ নারায়ণ কমিউনিটি হল করে বসে আমরা ওই সমস্যার সমাধান করব। কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি। কিন্তু শ্রমিকরা প্রশ্ন করেছিলেন সঙ্গে সঙ্গে যে ওই ডেট থেকে রবিবার পর্যন্ত যাতে কোনো শ্রমিক যদি আক্রান্ত হয় এই দায়ভার কে নেবে, তখন এই দায়ভার কিন্তু ওই নেতারা কিন্তু নিয়েছিলেন। কিন্তু এখন দেখা যেটা বিষয়, 70-80 জন অটো শ্রমিক আছেন, তারা ডরে ভয়ে সুনামুড়া এবং মেলাঘর যাচ্ছেন না, এত আতঙ্কে ভুগছেন, এতভাবে তাদের ট্রেড হচ্ছে, তাদেরকে এতভাবে ফোনে বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, গেলে তাদেরকে গাড়ি ভাঙচুর করবে, আক্রান্ত করা হবে। আমি তাদেরকে স্পষ্ট ভাষা বলতে চাই, কোনো একজন অটো শ্রমিকের গায়ে যদি একটা আঁচল লাগে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুর্লভ নারায়ণ অঞ্চল কমিটি 1 সেকেন্ডের জন্য বসে থাকবে না। সঙ্গে সঙ্গে সাধারণ শ্রমিক দিনের রাস্তা আমরা অবরোধ করব, শ্রমিকের সাথে আমরা কথা বলবো। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।